বাচ্চা নাম্বার 354, 354D, 364A, 307, তাই তো? মনে পড়ছে বাবু সোনা? পড়ছে মনে? একটা প্রকৃত পুরুষ যখন একটা মেয়ের হাত ধরে না, তাকে সম্মান দেওয়ার জন্য ধরে, তাকে পরিচয় দেওয়ার জন্য ধরে, তাকে ভালোবাসার জন্য ধরে। কিন্তু তুই ধরেছিলিস ভোগ করার জন্য। দিব্যি মানিয়েছে চুড়িগুলো বাবু সোনা তোর হাতে। এরপর না কোর্টের বাইরে নাচ নাচাবো তোকে দিয়ে, নাচ। বাপ আর বেটার যুগল নৃত্য, কথাকলি, কুচিপুড়ি, ভারতনাট্যম, মোহিনীনাট্যম সব নাচাবো। বুঝতে পেরেছিস? পাবলিক দেখবে একদম ফ্রিতে। কোনো আদালতে তোর ছাড় নেই বাবু সোনা, কোথাও কোনো ছাড় নেই। কথাটা মাথায় রাখবি যে আমি কোর্টে আসছি। যদি দরকার পড়ে না, আরো কয়েকটা সেকশন নাম্বার জুড়ে দেব, যাতে তুই ভবিষ্যতে জেল থেকে না বেরোতে পারিস। আয় পদ্ম। পদ্ম, ওই উকিল দিদিকে বলিস যে হাতে চুরি পড়িয়ে গেছে, ওই হাতে ওকে একদিন তুলে নিয়ে গিয়ে। সামলে কথা বল, একদম মুখ সামলে কথা বল। মা বোনেদের সম্মান দিতে শেখ। দেখে কি মনে হচ্ছে আমাকে? ভালো করে আমার দিকে তাকিয়ে দেখ না। মাতৃরূপ মনে হবে, মাতৃরূপ, তাই না? চল পদ্ম। হ্যালো, অগ্নিজিৎ বাবু। হ্যাঁ বলুন। গীতা এসে আমাকে থ্রেট করে গেল, আমার ছেলেকে থ্রেট করলো, আমাকে অপমান করে গেল, আমার ছেলেকে অপমান করে গেল, মিষ্টি দিয়ে গেল। অজিত বাবু, আমার কিন্তু খুব ভয় করছে। কেসটার কি হবে? আমার ভয় করছে, বিশ্বাস করো আমার ভয় করছে। আপনাদের আবার ভয় কিসের? উচ্চ আদালতে কেস হয়েছে, আপনাদের আবার ভয় কিসের? ও তো বেল পেয়ে গেছে। বেল পেয়েছে, খালাস তো হয়নি এখনো। গীতা আবার বেরিয়ে এসছে, আপনি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? গীতা আবার বেরিয়ে এসছে, ও আগুন জ্বালিয়ে দেবে, আগুন। তাহলে আমি জল হব, নিভিয়ে দেব আগুন। আপনি চিন্তা করবেন না, আইনি ভাবেই ওকে আজ ভরা কোর্টে যেভাবে আমি বেইজ্জত হয়েছি সেইভাবে বেইজ্জত করব, ওকে হারাবো। এটাই হবে ওর শেষ কেস। আর তারপর ওকালতির পোশাক ছেড়ে ফেলবে নিজের ওপর ঘেন্নায়। নইলে আমার নামও অগ্নিজিৎ মুখার্জি নয়। আমাকে আই লাভ ইউ বলেছো, মনে আছে তোমার? মনে আছে? বলেছিলাম তোমাকে, কিন্তু চোখ ছিল গীতার দিকে। আর আমি চাইলে এখনো হাজারবার বলতে পারি। চুপ, একদম চুপ। তোর বরকে এক্ষুনি এখান থেকে নিয়ে যা, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। নিজের বরকে নিজের ঘরে নিজের আঁচলে বেঁধে রাখতে শেখ। আমি দ্বিতীয়বার ওনাকে এখানে দেখতে চাই না। গিনি,
সাত্বিক, তুমি এসেছো সাত্বিক, এসেছো। প্লিজ সাত্বিক, আমাকে ছেড়ে যেও না, আমাকে আমাকে একটু জড়িয়ে দাও। তুমি যে এখানে এসেছো তার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ প্লিজ আমাকে একটু জড়িয়ে দেওয়ার সাথে প্লিজ। তোমার ওই শক্ত দুটো হাতে আমাকে জড়িয়ে রাখো সাথে, প্লিজ প্লিজ আমাকে জড়িয়ে রাখো। আমার খুব ভয় করছে সাথে, আমার খুব ভয় করছে। আর ভয়টা কিছুই নয়, তোমাকে হারিয়ে ফেলার ভয়। জানো সাথে, তোমাকে ভালোবাসতে বাসতে আমাদের সম্পর্কের ভালোবাসা খুঁজতে খুঁজতে আমি একদম খাদের কিনারায় চলে এসেছি। একটু এদিক থেকে ওদিক হলে পড়ে গেলেই মৃত্যু, আমার ভালোবাসার মৃত্যু। সাথে প্লিজ প্লিজ একবার তাকাও না আমার দিকে, একবার তাকাও প্লিজ। জানো সাথে, আমার না মরতে খুব ভয় লাগে। সাথে সাথে তুমি তো আমার জীবন, তুমি আমার এত কাছে আছো, তুমি আমাকে ভালোবাসতে পারো না সাথে? বলো না, আমাকে বাঁচতে দিতে পারো না? আমাকে একটা পূর্ণ নারী বানাতে পারো না তুমি? বলো না সাথে, উত্তর দাও। আমি আজও তোমার অপেক্ষায় আছি সাত্বিক। প্লিজ সাত্বিক, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও না তুমি। প্লিজ সাথে, আমাকে ছেড়ে যেও না তুমি, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ো না সাথে। প্লিজ সাথে, প্লিজ আমাকে ছেড়ো না প্লিজ। আমি তো তোমাকে ধরেই নি কখনো, সাত্বিক, হ্যাঁ ধরিনি। তোমার শরীরে যখন আমার দুটো হাত না, মনে হচ্ছে আমার হাত দুটোতে কোনো সার নেই। আমি তোমাকে জড়িয়ে আছি, মনে হচ্ছে কোনো একটা স্পন্দনহীন শরীর, একটা সরীসৃপের। সাত্বিক, তুমি তোমার বোনকে ঠকিয়েছো, আমাকে ঠকিয়েছো, নইলে আজকে ওর থাকার কথা ছিল তোমার জায়গায়। জানো তো কি, আমি না তোমাকে বারবার ভালোবাসার চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। তুমি যখনই আমাকে ভালোবাসার কথা জিজ্ঞেস করেছো না, আমার চোখ ছিল গীতার দিকে, আমার মন ছিল গীতার দিকে, কিন্তু তুমি শুধু আমার কণ্ঠস্বরটা শুনেছো। আর সেই কণ্ঠস্বরে বলা ভালোবাসার কথাটা না তোমার জন্য ছিল না, ছিল গীতার জন্য। সাত্বিক, মারো, তোমার যত ইচ্ছা তুমি মারো, কিন্তু আমি একটা জিনিস বুঝে গেছি, যে আমি তোমার জন্য তৈরি হয়নি কিনি। এই পৃথিবীতে যদি আমার জন্য কোনো মেয়ে তৈরি হয়ে থাকে, সেটা হচ্ছে গীতা, সেটা হচ্ছে গীতা। তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো না সাত্বিক, পারো না। তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো না, পারো না, পারো না। হানিমুনে যাবে? হানিমুনে যাবে আমার সাথে? কিন্তু কিন্তু এইমাত্র যে তুমি আমাকে বলেছে তুমি আমাকে ভালোবাসো না, তাহলে তুমি এই সমস্ত কথা কেন বলছো সাথে? সব সম্পর্কে তো ভালোবাসার দরকার পড়ে না। অভিনয় করব, কাছাকাছি থাকবো, পাশাপাশি থাকবো, যেমন তুমি অভিনয় করেছিলে গীতার ভূমিকায়।